মধ্যরাতে একটি ভয়ঙ্কর দুঃসংবাদ এসেছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স এবং বিসিবির জন্য। সংবাদটি কি আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে ক্রিকেটের রেপুটেড আপনার যে ওয়েবসাইট রয়েছে ক্রিকইনফো, তারা জানিয়েছে যে আইসিসি সম্পূর্ণভাবে মানা করে দিয়েছে বাংলাদেশের এই ভারতে যে খেলতে আসবে না সেই ব্যাপারটি। তারা বলেছে যে বাংলাদেশ যদি ভারতে এসে না খেলে সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপে যারা রয়েছে তারা আপনার পয়েন্ট পাবে, অর্থাৎ ওয়াক ওভার হয়ে যাবে। মানে বুঝছেন? সো এটা বাংলাদেশি ক্রিকেট ফ্যান, বিসিবি, ইভেন বাংলাদেশ গভর্নমেন্ট, তাদের জন্য একটি দুঃসংবাদ। এখন বেশ দু একদিন আগে আমরা ক্রিকেটের আরেকটি রেপুটেড ওয়েবসাইট আপনার ক্রিকবাস, তারা জানিয়েছিল যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। এর যে ইমেল করা হয়েছে বিসিবি পক্ষ থেকে আইসিসিকে, সেটা আইসিসি প্রাথমিকভাবে ইতিবাচকভাবে নিয়েছে। তখন বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান, বিসিবি, মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, তারা এটাকে বেশ গুরুত্বপূর্ণ সহকারে সুখবর হিসেবে নিয়েছিল যে হয়তো বা তারা পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় যে তাদের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ, অ্যান্ড আইসিসি হয়তো বা তাদের এই যে দাবি ভারতে যে না খেলার, সেটা তারা মেনে নিবে। বাট দুদিন পরে আমরা আজ মধ্যরাতেই সেটা পেলাম যে আইসিসি কনফার্ম করেছে যে না, বাংলাদেশের দাবি তারা মানবে না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করবে? দেখুন, এতদিন আমরা বলে এসেছি যে বল হচ্ছে আইসিসির কোর্টে বল ছিল, আইসিসির কোর্টে এখন আর বল নেই। এখন বল কিন্তু সম্পূর্ণ বিসিবির কোর্টে। বিসিবির খুব কেয়ারফুলি সিদ্ধান্ত নিতে হবে এ ব্যাপারে। এখানে কিন্তু আবেগ দেখালে হবে না, বা বেশি আবেগ, বেশি আপনার প্রোঅ্যাক্টিভ, এগুলো হওয়া যাবে না। আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালান, যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালক রয়েছেন, তাদের একসাথে বসে, ইভেন বাংলাদেশ সরকার, ক্রীড়া মন্ত্রণালয়, তারা বসে বাংলাদেশ ক্রিকেটের ফিউচারের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্তই নিতে হবে। অতি আবেগ, অতি উৎসাহী কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে। যেমন দেখুন, আইসিসি, আপনারা বলতে পারেন যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই, আমি ধরে নিলাম। বাট আমরা তো এটা তো সবাই মেনে নিয়ে খেলতেছেন না। আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সবাই তো মেনে নিয়ে খেলতেছেন তো। এখন আইসিসি টুর্নামেন্টে যদি আপনি ওয়াক ওভার দেন, আইসিসির কিন্তু কিছু পানিশমেন্ট রয়েছে, যেগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে আমাদের, যে আমাদের রেভিনিউ কমে যাবে। এমনকি আইসিসি আপনাকে কিছু নিষেধাজ্ঞাও দিতে পারে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ হবে। আবার অন্যদিকে এখন বাংলাদেশ সরকার যদি পিছুপা হয়, তাহলে তো আপনি সেই স্ট্যান্ডার্ড থাকতে পারলেন না নিজের। মানে এখানে উভয় সংকট, দুই কুলেই বিপদ। এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করে। খুবই খুবই মানে আমরা বিপদবহুল একটি সিচুয়েশনে পড়ে গিয়েছি।